নমস্কার, ইংলিশ শিখবে গ্রাম বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমাদের যে মোডাল ভার্ব নিয়ে আলোচনা চলছিল, আজ তার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমরা আলোচনা করব। তার নাম হচ্ছে শুড ভার্সেস অট টু। দেখুন, প্রায় ছাত্রছাত্রীরা এই শুড আর অট টু ব্যবহারটা ঠিকমতো করতে পারে না, গুলিয়ে ফেলে, ভয় পায়, পিছিয়ে যায়। আজ পুরো বিষয়টা আমরা একটা ক্লাসেই কিন্তু কমপ্লিট করব। আপনারা মন দিয়ে ভিডিও দেখতে থাকুন, দরকার পড়লে এক ভিডিও স্কিপ করবেন না। আপনি ভিডিওকে পজ করে স্ক্রিনশট নিয়ে যেভাবে আপনার সুবিধা আপনি দেখতে থাকুন। চলুন আমরা ক্লাসের দিকে এগোই। দেখুন, শুড বা অট টু এর এর ব্যবহার, শুড বা অট টু আমরা কোথায় ব্যবহার করব তার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে এই শুড আর অট টু কোন ইংলিশে আমরা মেনলি পাই। যেমন ধরুন, আমেরিকান ইংলিশে কিন্তু শুডের ব্যবহার বেশি, কিন্তু অট টুর ব্যবহার একেবারে নেই বললেই চলে। আমেরিকান ইংলিশে কিন্তু শুডকে ফলো করে, বাট ব্রিটিশ ইংলিশ বা ইন্ডিয়ান ইংলিশ কিন্তু এখনো অট টুর ব্যবহারকে তারা প্রাধান্য দেয়। মানে বিষয়টা কি, মানে আমেরিকান ইংলিশে শুডের ব্যবহার বেশি, বাট আপনি বলতে পারেন ব্রিটিশ বা ইন্ডিয়ান ইংলিশে কিন্তু এখনো অট টুর ব্যবহার দেখতে পাওয়া যায়। দেখুন, পুরো বিষয়টা আরো ক্লিয়ার করা যায়। এই শুড বা অট টুকে আমরা তিনটে ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেখুন, ব্যবহার করার ক্ষেত্রে আমরা আরো দু চার রকম হয়তো বাড়িয়ে বললে বলা যায়, কিন্তু মেনলি কোর জায়গা বা বিশেষ করে বলতে গেলে কোন তিনটে জায়গায় আমরা শুড আর অট টুকে ব্যবহার করতে পারবো সেই জায়গা নিয়ে আমাদের বিশেষ আলোচনা। যেমন ধরুন, কোনো অ্যাডভাইস করলে, কাউকে কোনো উপদেশ দিলে, কি বললাম, অ্যাডভাইস করলে শুডের ব্যবহার করব, অট টুর ব্যবহার করব, দুটোই করব। ডিউটির ক্ষেত্রেও অবশ্যই আমরা শুড অট টু দুটোই ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কি বললাম, অ্যাডভাইসের ক্ষেত্রে শুড বা অট টু দুটোকেই আমরা ব্যবহার করতে পারি। ডিউটির ক্ষেত্রেও শুড বা অট টু দুটোকেই আমরা ব্যবহার করতে পারি। আবার কোনো যদি এক্সপেকটেশন থাকে, প্রত্যাশা বা প্রেডিকশন, বা আপনি কিছু প্রেডিক্ট করছেন, আপনি ধরুন কোনো বলছেন যে অমুক জায়গাটা অমুক জায়গায় থাকবে, বা এটা আমার আসার কথা, এটা পাওয়ার কথা, ওটা যাওয়ার কথা, এই নানান ধরনের প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী, সাম্প্রতিক এগুলো, বা আপনি যেগুলো করছেন, যেগুলো প্রত্যাশা করছেন, এক্সপেকটেশন, সেক্ষেত্রেও কিন্তু আমরা উড আর শুড অ্যান্ড শুড অ্যান্ড অট টুর দুটোরই ব্যবহার আমরা করতে পারবো। ঠিক আছে, সো অ্যাডভাইসের ক্ষেত্রে শুড অট টু দুটোরই ব্যবহার করতে পারবো, ডিউটির ক্ষেত্রে শুড অট টু দুটোরই ব্যবহার করতে পারবো, এক্সপেকটেশনের ক্ষেত্রেও শুড আর অট টু দুটোই আমরা ব্যবহার করতে পারবো। দেখুন, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, স্ট্রেংথ মানে কোনটা বেশি শক্তিশালী। যদি আমরা এরকম আলোচনা করি যে শুড বেশি শক্তিশালী না অট টু বেশি শক্তিশালী, অবশ্যই মনে রাখবেন শুডের থেকে অট টু কিন্তু মোর পাওয়ারফুল। ঠিক আছে, যেমন দেখুন নিচের দিকে দেখুন, আমি এখানে লিখেছি স্ট্রেংথের দিক থেকে শুড কিন্তু অট টুর থেকে কম শক্তিশালী, আর অট টু কিন্তু শুডের থেকে বেশি শক্তিশালী। জাস্ট এইটুকু কথাটা মনে রাখবেন। তো মনে করুন এখানটায় শুড কিন্তু অট টুর থেকে কম শক্তিশালী, অট টুর থেকে কি বলুন কম। শুড হচ্ছে লেস পাওয়ারফুল, অট টু হচ্ছে মোর পাওয়ারফুল। তাহলে এটার মধ্যে আমরা যদি স্ট্রেংথের বিচার করি, অট টু কিন্তু বেশি শক্তিশালী, শুড কিন্তু অপেক্ষাকৃত কম শক্তিশালী। ঠিক আছে, এবার আমরা প্রসঙ্গের দিকে এগোই। অ্যাডভাইস, কাউকে আপনি উপদেশ দিচ্ছেন, সাধারণভাবে কোনো উপদেশ, করলে ভালো হয়, এটা করা উচিত, এই ক্ষেত্রে আমরা অবশ্যই শুডের ব্যবহার করব। কাউকে উপদেশ দিচ্ছেন, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, এটা করা উচিত, সেটা করা উচিত, এক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করব। একটা উদাহরণ নিই, ইউ শুড স্টাডি রেগুলারলি। ইউ হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে মোডাল, স্টাডি হচ্ছে V1, রেগুলারলি হচ্ছে আদার্স। সেই আমাদের সেম স্ট্রাকচার, আমরা কি বলেছি, মোডাল ব্যবহার করব। আমাদের স্ট্রাকচার কি, সাবজেক্ট মোডাল V1। এটা যদি ইন্টারোগেটিভ হয় কি হবে, মোডাল সাবজেক্ট V1। আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখছেন এবং শিখতে পারছেন। মোডালের স্ট্রাকচার সম্বন্ধে আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে সাবজেক্ট মোডাল V1, বা যদি ইন্টারোগেটিভ হয় মোডাল সাবজেক্ট V1, যদি নেগেটিভ হয় সাবজেক্ট মোডাল নেগেটিভ ওয়ার্ড V1। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে দেখুন এখানে আমি লিখছি, জায়গা আছে, যদি নেগেটিভ হয় সেন্টেন্সটা কি করব আমরা, সাবজেক্ট মোডাল নেগেটিভ ওয়ার্ড V1। এই স্ট্রাকচার সাবজেক্ট মোডাল নেগেটিভ V1, তাই না? স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা প্রচুর করেছি, আগের ভিডিওগুলো দেখলেই আপনার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা মেন আলোচনায় ঢুকি। দেখুন, অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, শুডের ব্যবহার করতে পারবো, আবার অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা অট টুর ব্যবহারও করতে পারবো। এখানে শুড মানে করলে ভালো হয় বা করা উচিত, করলে ভালো হয় বা করা উচিত। ঠিক আছে, যখন অ্যাডভাইসে আমরা শুড ব্যবহার করব তখন জানতে হবে এটা করলে ভালো হয় কিংবা করা উচিত। যেমন
ইউ শুড স্টাডি রেগুলারলি, তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত, বা তোমার নিয়মিত তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার ভালো হবে, বা নিয়মিত পড়াশোনা করলে ভালো হয়, বা তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত, অবশ্যই শুড ব্যবহার করব। বা ইউ শুড ড্রিঙ্ক মাচ ওয়াটার, এখানেও দেখুন ইউ হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে মোডাল, ড্রিঙ্ক হচ্ছে V1, মাচ ওয়াটার হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট মোডাল V1 অবজেক্ট। ইউ শুড ড্রিঙ্ক মাচ ওয়াটার মানে আপনার বেশি জল, প্রত্যেকদিন বেশি পরিমাণে জল পান করা উচিত, বা বেশি পরিমাণে আপনি যদি জল পান করেন তাহলে আপনারই ভালো হবে, তাই না? সো করলে ভালো হয় বা ভালো করা উচিত, এই ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। তাহলে অট টু কখন, অট টু কখন ব্যবহার করব আমরা? অট টু দেখুন, এক মিনিট, অট টু কখন ব্যবহার করব আমরা? অট টু যখন নৈতিকভাবে উচিত বা নৈতিক কর্তব্য, নৈতিকভাবে উচিত বা আপনার নৈতিক কর্তব্য যখন বোঝাবে তখন কিন্তু আমরা অট টু ব্যবহার করব। যেমন ধরুন একটা উদাহরণ নিই, ইউ অট টু স্টপ স্মোকিং, তোমার ধূমপান করা, ধূমপান বন্ধ করা উচিত, এটা উচিত কিন্তু নৈতিক কর্তব্য এটা। মানে ধরুন ইউ শুড, কাউকে আপনি উচিত অর্থে আপনি বলছেন যে ইউ আর টু স্টপ স্মোকিং, তোমার ধূমপান বন্ধ করা উচিত, তার মানে কি এটা তার নৈতিক কর্তব্য, বা এটা করলে আরো জোর দিয়ে বলা। মেনলি হচ্ছে যদি আমি এরকম বলি ইউ শুড স্টপ স্মোকিং, আর আমি যদি এটা বলি যে ইউ অট টু স্টপ স্মোকিং, তার মানে কি শুড বললে মানে সাধারণভাবে আপনি কথাটা বলছেন, বাট যখন আপনি অট টু ইউজ করছেন তার মানে কি জোর দিয়ে কথাটা বলছেন, তার স্ট্রেংথ কিন্তু আরো বেশি, মানে অবশ্যই উচিত, এটা তার নৈতিক কর্তব্য। সেই ক্ষেত্রে আমরা ইউ অট টু স্টপ স্মোকিং বলতে পারি। বা এরকম ইউ অট টু টেক রেস্ট, তোমার বিশ্রাম, আমি যদি এখানটায় বলতাম ইউ শুড টেক রেস্ট, তোমার বিশ্রাম নেওয়া উচিত, বা তোমার বিশ্রাম নিলে বেশ ভালো হয়, বা তুমি বিশ্রাম নিলেই বরং তোমার ভালো হবে, সাধারণভাবে যখন বলবো ইউ শুড। বাট এটাই যদি আমি ইউ অট টু টেক রেস্ট বলি, মানে তোমাকে কিন্তু এটা তোমার বিশ্রামটা নেওয়া তোমার মানে বিশেষ দরকার, মানে আরো স্ট্রেংথটা এখানটায় আরো বেশি, মানে তুমি বিশ্রাম নিলে তোমার বেশি ভালো হবে। এই স্ট্রেংথের ক্ষেত্রে আমরা মানে তোমার বিশেষভাবে প্রয়োজনের ক্ষেত্রে আমরা এই অট টু ব্যবহার করবো। এরকম নানান উদাহরণ হতে পারে। স্ট্রাকচার আমাদের সেম, সাবজেক্ট মডেল V1, ঠিক আছে। আপনি এখানেও বলতে পারতেন ইউ শুড ড্রিঙ্ক মাচ ওয়াটারের জায়গায় আপনি ইউ অট টু ড্রিঙ্ক মাচ ওয়াটার, তার মানে কি আপনি জোর বেশি দিচ্ছেন, তার মানে শুডের জায়গায় অট টু। আপনি ইউ শুড স্টাডি রেগুলারলি জায়গায় আপনি এটা বলতে পারতেন ইউ অট টু স্টাডি রেগুলারলি। মানে বিষয়টা কি, শুডের জায়গায় অট টুর জায়গায় শুড। আসল ডিফারেন্সটা কি, ধরুন শুড বললে স্ট্রেংথ কম, মানে কম জোর দিচ্ছেন, বাট আপনি উচিত কথাটা, এই যে তোমার এই করা উচিত ওই করা উচিত, সাধারণভাবে বললে উচিত শুড, কিন্তু সেটা যদি জোর দিয়ে বলি তখন শুডের জায়গায় আমরা ইউজ করব অট টু। জাস্ট এইটুকু বুঝলেই হবে। তাহলে কি অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা দুটোই ব্যবহার করতে পারবো, শুড অট টু। এক্ষেত্রে জোর দেওয়াটা বেশি বোঝায়, এদিকে অপেক্ষাকৃত কম জোর দেওয়া বোঝায়, করলে ভালো হয় এইটা বোঝায়। নেক্সট দেখুন ডিউটি। ডিউটির ক্ষেত্রে কোনো কর্তব্যর ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই শুড অর টু দুটোই ব্যবহার করব। কর্তব্য কিরকম কর্তব্য, আমরা নানান কর্তব্য থাকে আমাদের, যেমন দ্য স্টুডেন্টস সাবজেক্ট, শুড মডাল, রেসপেক্ট V1, দেয়ার টিচার্স হচ্ছে অবজেক্ট। ছাত্রদের, প্রত্যেক ছাত্রর তার শিক্ষক মহাশয়দের সম্মান করা উচিত। সাধারণভাবে আমরা বলছি এটা করা উচিত ওটা করা উচিত, তাই না, বা করলে ভালো হয় বা এই ধরনের। কিন্তু এটাই যদি জোর দিয়ে বলি তাহলে কি হবে, ধরুন ইউ অট টু, বা আমরা অন্য সেন্সে বলি, যদি ধরুন যদি আমরা এরকম বলি দ্য স্টুডেন্টস অট টু রেসপেক্ট দেয়ার টিচার্স, মানে এটা কিন্তু আরো আপনি জোর দিয়ে বলছেন, মানে এটা তার নৈতিক কর্তব্য বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, নৈতিক কর্তব্য, মানে অবশ্যই এটা করা উচিত অবশ্যই, কিন্তু এটা একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ছে, এর স্ট্রেংথ আরো বেড়ে যাচ্ছে। কিরকম স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, আমি যদি বলি দ্য স্টুডেন্ট শুড রেসপেক্ট দেয়ার টিচার্স, ছাত্রদের তার শিক্ষকদের, ছাত্ররা আর কি করবে, তার শিক্ষকদের সম্মান করবে, তাদের সম্মান করা উচিত। এটাই যদি আমি অট টু ইউজ করি তাহলে কি হবে, ছাত্রদের অবশ্যই শিক্ষকদের সম্মান করা তার নৈতিক কর্তব্য, দুটোই কিন্তু উচিত, কিন্তু স্ট্রেংথ কোথায় বেশি, অট টুতে। নেক্সট আর একটা উদাহরণ দেখুন, উই শুড হেল্প দ্য নিডি, তাই না, আমাদের দরিদ্রদের বা কি বলবো, নিডি মানে কি বলবো, যারা অসহায় তাদেরকে আমাদের হেল্প করা উচিত, তাই না। এটাই যদি অট টু ইউজ করি তাদের হেল্প করা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে গেল, তাহলে আরো স্ট্রেংথ বেড়ে গেল। শুডের জায়গায় অট টু ইউজ করলে এর স্ট্রেংথ কিন্তু আরো বেড়ে গেল, ঠিক আছে। এই যে আমরা বলেছি শুড লেস দ্যান অট টুর স্ট্রেংথ বেশি, শুডের স্ট্রেংথ কিন্তু অপেক্ষাকৃত কম, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে উই শুড হেল্প দ্য নিডি, আমাদের অসহায়দের সাহায্য করা উচিত। এটাই যদি আমি উই অট টু হেল্প দ্য নিডি বলি তাহলে কিন্তু এটার স্ট্রেংথ আরো বেড়ে গেল, আমার এটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে গেল। সুতরাং শুড অট টু দুটো একই জায়গাতে ব্যবহার হতে পারে। শুড বললে অপেক্ষাকৃত কম স্ট্রেংথ বোঝায়, কম শক্তি বোঝায়, আর অট টু ইউজ করলে অপেক্ষাকৃত বেশি শক্তি বোঝায়। এইটুকু আপনি বুঝলেই চলবে, ঠিক আছে। এর পরের টপিক দেখুন, এর পরের টপিক
যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন একটুখানি বলে নিই, সূক্ষ্ম একটা পার্থক্য আছে হ্যাঁ দুটোর মধ্যে, মানে শুড আর অট্টুর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। মন দিয়ে দেখুন ভিডিওটি, ভালো লাগবে। দেখুন আমি যদি এরকম বলি, ইউ শুড হেল্প ইয়োর নেইবার্স, তোমার তোমার প্রতিবেশীদের সাহায্য করা উচিত বা সাহায্য করা ভালো, মানে করলে ভালো হয়, তোমার উচিত তোমার প্রতিবেশীদের সাহায্য করা। ইউ শুড হেল্প ইয়োর নেইবার। এটাই যদি আমি এরকম বলি, ইউ অট টু হেল্প ইয়োর নেইবার্স, তোমার প্রতিবেশীদের সাহায্য করা তোমার এটা নৈতিক কর্তব্য। তাহলে এই জাস্ট পার্থক্যটা আপনি বুঝে নিন। এটা তোমার তোমার প্রতিবেশীদের তোমার সাহায্য করা উচিত, আর তোমার প্রতিবেশীদের সাহায্য করা তোমার নৈতিক কর্তব্য। এই যে উচিত আর নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যাওয়া, এই যে স্ট্রেংথের কমে যাওয়া স্ট্রেংথের বেড়ে যাওয়া, এটাই হচ্ছে কিন্তু শুড আর অট টু, দুটো কিন্তু একই সেম, মানে কি বলবো, সেম জিনিসের ওপর দুটোই অ্যাপ্লাই হয়। অ্যাডভাইসের ক্ষেত্রেও শুড ব্যবহার হয়, অ্যাডভাইসের ক্ষেত্রে অট টুও ব্যবহার হয়, ডিউটির ক্ষেত্রে শুড ব্যবহার হয়, ডিউটির ক্ষেত্রে অট টু আমরা ব্যবহার করতে পারি সেম। যেমন এখন যদি আমরা দেখি, দেখুন ইউ অট টু হেল্প দ্য নিডি, এখানে কি বলেছি, উই শুড হেল্প দ্য নিডি, এখানে বলেছি ইউ অট টু হেল্প দ্য, সরি ইউ অট টু হেল্প দ্য নিডি। এক্ষেত্রে কি সাবজেক্ট মোডাল V1 অবজেক্ট, সাবজেক্ট মোডাল V1 আদার্স, সাবজেক্ট মোডাল V1 এটা হচ্ছে অবজেক্ট, তাই না? সেম স্ট্রাকচার, সাবজেক্ট মোডাল V1। এটা যদি আমি বলি ইউ, দেখুন এখানটায় ইউ অট টু হেল্প দ্য নিডি, এখানে কি লিখেছি, উই শুড হেল্প দ্য নিডি। তাহলে শুডের জায়গায় অট টুও ব্যবহার করতে পারছি, বাট এক্ষেত্রে শুড মানে সাধারণভাবে কথাবার্তা, যে তোমার এটা করা উচিত, তোমার ওটা করলে ভালো হয়। বাট যখনই অট টু ইউজ করবো, এটা কিন্তু নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যাবে। তোমার অবশ্যই অসহায়দের সাহায্য করা তোমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, এইটুকু, মানে এর স্ট্রেংথ অনেক বেশি, অট টুর স্ট্রেংথ অনেক বেশি। তারপরে দেখুন আমরা এরকম ইউজ করেছি, পিপল অট টু বি অনেস্ট, লোকেদের কি সৎ হওয়া। দেখুন পিপল হচ্ছে সাবজেক্ট, অট টু হচ্ছে আমার মোডাল, বি হচ্ছে V1, অনেস্ট হচ্ছে, আপনি বলতে পারেন এটাকে অবজেক্ট বলতে পারেন, বাট এটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট, ঠিক আছে? সো পিপল অট টু বি অনেস্ট, লোকেদের সৎ হওয়া নৈতিক কর্তব্য। এটা যদি আমি শুড বলতাম, পিপল শুড বি অনেস্ট, কি ভুল হতো? একদমই ভুল হতো না, বাট সেটা কি কথা, সাধারণ কথা, লোকেদের সৎ হওয়া উচিত। কিন্তু যখন আমরা বলবো লোকেদের সৎ হওয়া একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, তখন হয়ে যাবে আমরা অট টু ইউজ করবো। শুডের জায়গায় কি করবো, শুড মানে উচিত, অট টু হলে নৈতিক কর্তব্য। দেখুন স্ট্রেংথ বোঝানোর জন্য আমি একটা জিনিস বলেছি, এখানটা স্ট্রেংথ কি, শুডের থেকে অট টু হচ্ছে মোর পাওয়ারফুল। যেমন উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এটা উচিত, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে আমাদের সম্মান করা উচিত। এটাই যদি বলি উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাদের সম্মান করা আমার নৈতিক কর্তব্য। উচিত, শুড, অট টু, কর্তব্য, এইটুকু আপনি বুঝলেই চলবে। এছাড়া কি শুডের কোনো ব্যবহার আছে? অবশ্যই আছে। এক্সপেকটেশন বোঝাতে, প্রত্যাশা, মানে এক্ষেত্রে কি উচিত? নো, এটা কিন্তু উচিত নয়। মানে ধরুন এরকম বলতে পারি আমরা, কারোর এখানে আসার কথা, বা কারোর কোনো কিছু পাওয়ার কথা, কোনো কিছু হওয়ার কথা, বা কোনো কিছু থাকার কথা, এই যে হওয়ার কথা, পাওয়ার কথা, আসার কথা, থাকার কথা, এই যে কথা, এই ধরনের কথার ক্ষেত্রেও আমরা কিন্তু শুড ইউজ টু দুটো ব্যবহার করতে পারি। কিরকম? উদাহরণ নিই, দ্য বাস সাবজেক্ট, অট টু মোডাল, অ্যারাইভ V1, সুন হচ্ছে আদার্স, বলছে বাসটা খুব শীঘ্রই চলে আসার কথা। তাহলে কি কি ব্যবহার করব? দ্য বাস অট টু অ্যারাইভ সুন। বা এখানটা আমি এরকম বলতে পারি, দ্য বাস শুড অ্যারাইভ সুন, বাসটা খুব শীঘ্রই চলে আসার কথা, এই যে আসার কথা। এখানেও দেখুন দ্য বাস সাবজেক্ট, শুড মোডাল, অ্যারাইভ V1, সুন হচ্ছে আদার্স। তাহলে এই ধরনের কথার ক্ষেত্রে স্ট্রাকচার সেম, সাবজেক্ট মোডাল V1, দ্য বাস অট টু অ্যারাইভ সুন, দ্য বাস শুড অ্যারাইভ সুন, একই কথা, বাসটা খুব শীঘ্রই চলে আসার কথা। এরকম আর কি আছে, আর একটা উদাহরণ নিই, যেমন দেখুন হি শুড বি দেয়ার, তার সেখানে থাকার কথা। আবার এরকমও বলতে পারি হি অট টু বি দেয়ার, তার সেখানে থাকার কথা। তাহলে শুডও ব্যবহার করতে পারছি, অট টুও ব্যবহার করতে পারছি। দুটোরই ক্ষেত্রে কিন্তু এই যে হওয়ার কথা, আসার কথা, পাওয়ার কথা, থাকার কথা, যাওয়ার কথা, খাওয়ার কথা, কমার কথা, বাড়ার কথা, শোনার কথা, বলার কথা, সো এরকম নানান এই যে কথা 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 বা এগুলো, এই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সপেকটেশন ধরি এটা, এবং এক্ষেত্রে শুড অর টু দুটোই আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি পেলাম দেখুন, আর একটা উদাহরণ নিই, মাই লেটার শুড রিচ টুডে, আমার চিঠিটা আজকে পৌঁছানোর কথা। মাই লেটার শুড রিচ টুডে, আমার চিঠিটা আজকে পৌঁছানোর কথা। এটাই আমি অট টু দিয়ে বললে কি হবে, মাই লেটার অট টু রিচ টুডে। এই দেখুন মাই লেটার সাবজেক্ট, অট টু মোডাল, রিচ V1, টুডে আদার্স। মাই লেটার সাবজেক্ট, শুড মোডাল, রিচ V1, টুডে আদার্স, তাই না? সেম স্ট্রাকচার, দুটোতেই আমরা শুড অট টু যে কোনো একটা ব্যবহার করতে পারি। কিন্তু একটা কথা সূক্ষ্ম পার্থক্য কি, অট টু হচ্ছে মোর পাওয়ারফুল, শুড হচ্ছে লেস পাওয়ারফুল, কিন্তু দুটোই আমরা তিনটে জায়গায়
ব্যবহার করতে পারি। সেই তিনটে জায়গা কি কি দেখে নিন। অ্যাডভাইস, তাই না, এখানটায় আমরা বলতে পারি স্ট্রং অ্যাডভাইসের ক্ষেত্রে অট টু, কখন যখন অ্যাডভাইসটা স্ট্রং হবে তখন কি করব অট টু, আর নর্মাল জেনারেল অ্যাডভাইস হলে শুড। এছাড়া ধরুন ডিউটি, এটাকে আপনি বলতে পারেন অট টুর ক্ষেত্রে মোরাল ডিউটি, এটাকে কি বলতে পারি আমরা মোরাল ডিউটি, নৈতিক কর্তব্য, তাই না। তাহলে নর্মাল ডিউটির ক্ষেত্রে শুড, আর এটা মোরাল ডিউটির ক্ষেত্রে অট টু। নর্মাল ডিউটি শুড, মোরাল ডিউটি অট টু ব্যবহার করতে পারি। এছাড়া আর কোথায় ব্যবহার করতে পারি, এক্সপেকটেশন, কোনো প্রত্যাশা বা কোনো অনুমান করছেন আপনি যে তার সেখানে থাকার কথা। ধরুন আপনি এরকম বললেন পরের বছর জিনিসের দাম কমার কথা, দ্য প্রাইস শুড বলতে পারেন ডিক্রিজ দ্য নেক্সট ইয়ার। ধরুন তার এখানে আসার কথা, হি শুড কাম হেয়ার বাই নাও, তার এই সময়ের মধ্যে তার এখানে আসার কথা, হি শুড কাম হেয়ার। সাবজেক্ট মডাল V1, হি শুড কাম হেয়ার নাও, তার এখানে এখন আসার কথা। বা আপনার ধরুন আজ কলকাতা যাওয়ার কথা, আই শুড গো টু কলকাতা টুডে, আমার আজ কলকাতা যাওয়ার কথা, আই অট টু গো টু কলকাতা টুডে। এরকম আমরা নানান কিছু হওয়ার কথা, পাওয়ার কথা, থাকার কথার ক্ষেত্রেও আমরা কিন্তু শুড অট টু দুটোকেই ব্যবহার করতে পারি। কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য, অট টু হচ্ছে মোর পাওয়ারফুল, শুড হচ্ছে লেস পাওয়ারফুল। দেখুন আজকে আমরা এই যে শুড আর অট টুর খুব সূক্ষ্ম পার্থক্যগুলো আমরা খুব সুন্দরভাবে আলোচনা করলাম। হয়তো আপনাদের শিখতে বা বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না আমি ধরে নেব, কারণ কি খুব সুন্দরভাবে আমি সাপোর্ট পাচ্ছি, আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন। আমাদের যে ইংলিশ শিখবে গ্রাম বাংলা জিরো থেকে যে ইংরেজি শেখার, আমরা আগে গ্রামারের পার্টটা শেষ করে নিই, ধীরে ধীরে আমরা প্রচুর ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার শিখবো, কিভাবে কথা বলতে হয় শিখবো, কোথায় কি ব্যবহার করবো, সব ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আমরা কিন্তু শিখবো। ধন্যবাদ, পরের ক্লাসে দেখা হচ্ছে।